এক মন্দিরে কেন এমন ভাবে নিচে নোংরার মধ্যে আনহাইজেনিক ভাবে ভোগ খেতে দেওয়া হয়? এটা খেলে মানুষের শরীর খারাপ হয় না? চলুন এইসব প্রশ্নের উত্তর জেনে নিই। কর্ণাটকের উডুপিতে অবস্থিত এই মন্দিরের নাম উডুপি শ্রীকৃষ্ণ মঠ। এই মন্দিরে পূজিত শ্রীকৃষ্ণের মূর্তি স্বয়ং রুক্মিণী দেবী পুজো করতেন। দ্বারকানগরী ধ্বংসের পরে এই মূর্তিটি এক নাবিক চিনতে না পেরে সেটা জাহাজের ব্যালেন্সের জন্য ইউজ করছিলেন। গুরু মাধবাচার্য মালপে বিচে এই জাহাজটিকে একবার সমুদ্র তুফানের হাত থেকে বাঁচিয়েছিলেন। তখন ওই নাবিক গুরু মাধবাচার্যকে বলেন উনি কি উপহার চান। তখন গুরুদেব ওই মূর্তিটি দেখে ওটাই চেয়ে নেন এবং ওই মূর্তি উডুপিতে স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু রুক্মিণী দেবী এই মূর্তির কাছে যা চাইতেন তাই পেতেন, তাই মান্যতা আছে এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তির কাছে ভক্তদের সমস্ত মনোকামনা পূরণ হয়। এই জন্য এখানে প্রতিদিন ভক্তদের অতিরিক্ত ভিড় লেগেই থাকে। জন্মাষ্টমীর দিনে এখানে অনেক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন রকম স্থানীয় নৃত্যানুষ্ঠান হয়। প্রতিদিন এখানে প্রায় 10,000 মানুষকে কৃষ্ণের ভোগ আলায় করে খেতে দেওয়া হয়। কিন্তু যেসব ভক্তদের মনস্কামনা পূরণ হয় তারা মানত করে নিজের ইচ্ছায় নিচে রেখে ভোগ গ্রহণ করে। তাই নিচে ভোগ দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে তারপরেই দেওয়া হয়। আর আনহাইজেনিক বা শরীর খারাপের কথা দিয়ে বলি, এখানে 700 বছর ধরে এই প্রথা চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত একজনেরও কোনো রকম শরীর খারাপ হয়নি।